কিশোর কুমারের ছেলে অমিত কুমার চিৎকার করে ঘোষণা দিয়েছেন, আমি চাকরি ছেড়ে দিলাম, ব্যবসা ছেড়ে দিলাম, কারণ বাবার যে গান আছে সেগুলো সংরক্ষণ করলেই, সে অধিকারগুলো আদায় করতে পারলে আমার জীবনে আর কিছু দরকার নাই। এভাবেই নিজেদের আক্ষেপের কথা তুলে ধরছেন শিল্পীরা। নিজেদের সৃষ্টির ন্যায্য মূল্য আর অধিকার নিয়েই সোচ্চার সবাই। সঙ্গীত শিল্পী, কম্পোজার সবাই এখানে। শিল্পীদের গান ও কন্টেন্ট ব্যবহারে কপিরাইট রয়্যালিটি এবং ন্যায্য পারিশ্রমিকের নিশ্চিতে জোর দাবি সবার কণ্ঠে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আয়োজনে শিল্পীরা তুলে ধরেন যৌক্তিক দাবি। আমি মনে করি এবং বিশ্বাস করি অনেক শিল্পী, সুরকার, গীতিকার আছেন, তারা তাদের সম্পদ, তাদের এই গানগুলি কিন্তু নিজের একটা জায়গায় আনতে পারেন নাই, অনেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তো আমি বিশ্বাস করি যে চেষ্টা করলে হবে। সেই চেষ্টার নমুনা স্বরূপ আজকে একটা অনুষ্ঠান, যে মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা। আমার মেধার অধিকারটুকু আমি নিব, আমার যতটুকু দেওয়ার জায়গা আছে ততটুকু আমি নিতে চাই। এটা জোর জবরদস্তি করে আদায় করার জায়গা নয়, আইনগতভাবে নৈতিকতার সাথে যতটুকু পাওয়া, সেই আলোকেই আজকে এই আমরা অনুষ্ঠানটি করেছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শেখ সাদি থেকে শুরু করে বর্তমানের মিলন মাহমুদ, সবাই চান শিল্পীদের প্রাপ্য সম্মানের বিষয়টি আলোচনায় আসুক। আইনটা আছে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা ঠিক নাই। শিল্পীদের গান বাজানো হয়, যারা ক্রিয়েটিভ পার্সন তাদের গান বাজানো হয়, সমস্ত চ্যানেলগুলিতে বাজে, রেডিওতে বাজে, তাদের আপনারা রয়্যালটি দিচ্ছেন না কেন? এরকম একটা প্রজ্ঞাপন জারি করা উচিত। প্রত্যেকটা কথাই খুব আশা জায়গা নিয়ে, বাট এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা নিয়োগে, প্রত্যেকটা তৈরির প্রক্রিয়াতে অনেক ধরনের দুর্নীতি থাকে, যেটা আমরা দেখে আসছি এ পর্যন্ত। সেই দুর্নীতি মুক্ত থেকে যদি সঠিকভাবে, সৎভাবে এই তৈরি করার প্রক্রিয়াটা চালু রাখতে পারে, তাহলে সত্যিকারের আমরা কিছু পেলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নওয়াজ খৈয়াম সহ নবীন প্রবীণ অনেক শিল্পী। 30 লক্ষ সাবস্ক্রাইব। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।